হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে যাচ্ছি দার্জিলিং ভায়া মিরিক। আমরা মিরিক হয়ে যাবো, আর মিরিক হয়ে গেলে কিন্তু অসাধারণ অসাধারণ কিছু ভিউয়ের সম্মুখীন হবো। তো সেইগুলো তোমাদের সাথে দেখবো আর আমিও উপভোগ করবো। কিন্তু আজ থেকে শুরু হচ্ছে কিন্তু মাথা খারাপ করা ভিউ। তো প্রত্যেকটা ব্লগ এই দার্জিলিং সিরিজের কিন্তু দেখতে হবে তোমাদের। তো এখন হোটেল থেকে চেক আউট করার সময়, আর লাগেজ ভাই সব লাগাতে হবে। এখন এখন সবাই রেডি হচ্ছে। এখন বাজে ওই 6:50 মতো বাজে। 7টার মধ্যে আমরা চেষ্টা করবো বেরিয়ে যাওয়ার। এখান থেকে ব্রেকফাস্ট করেই কিন্তু বেরোবো। তো দিনের শুরু কিন্তু হচ্ছে আমাদের ঠেকুয়া দিয়ে। ঠেকুয়াগুলো কিন্তু কালকে একটা ভাই দিয়েছিল। আমরা অর্গদার বাইকটা ঠিক করার জন্য দাঁড়িয়েছিলাম। তো ভাইটা এসে হঠাৎ নিয়ে এসে বলছে, দাদা তোমরা আমাদের ইন্সপিরেশান, তো এটা আমাদের তরফ থেকে ঠেকুয়া প্রসাদ, তোমরা নাও। তো এটা আমরা আজকে সকালে খাচ্ছি, পুরো টাটকা আছে আর পুরো মুচমুচে ভাই। তো এখন বাজে কিন্তু 7:30। আমার গাড়ি ফুল রেডি, আর বাকিটা এখনও নামছে। দেখো পদ্মুত আগে এসেছিলো, কিন্তু হাফ কাজ করে চলে গেছে। তো দেখা যাক কখন বেরোয় এখান থেকে, কারণ শিলিগুড়ির জ্যামে ভাই ফাঁস বাজ গেছে যা মনে হচ্ছে। তো এই ছিল আমাদের হোটেল। হোটেল থেকে এখন বেরোচ্ছি, চলো। তো আজকে প্ল্যানটা তোমাদের বলে দিই। আজকে আমরা শিলিগুড়ি থেকে বেরোচ্ছি হলো দার্জিলিং। আর দার্জিলিং আমরা কিন্তু যাব ভায়া মিরিক। তো ভায়া মিরিক গেলে ভাই অসাধারণ 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 কিন্তু ভিউ আমরা দেখতে পাবো। তার মধ্যে সবার প্রথমে দাঁড়াবো হলো টিংলিং ভিউ পয়েন্ট। তো প্রথমে একটু চা খেতে দাঁড়াবো। এখন 8:10 বেজে গেছে অলরেডি। তো আমরা কিন্তু হিলকার্ট রোডটা ছেড়ে, হিলকার্ট রোড ডান দিকে ছেড়ে শিলিগুড়িতে আমরা সোজা চলে যাচ্ছি। এখানে একটা মোড় আছে হলো খবরি মোড়, বললো যেটা খবরি মোড়। ওই মোড় থেকে কিন্তু চারমাথার মোড় পড়বো, ওখান থেকে আমরা রাইট নিয়ে নেবো। ওই রাস্তাটায় চলে যাচ্ছে কার্শিয়াং, মিরিক, সব ওই রাস্তা। ভাই মাটিগাড়া রাস্তাটা জাস্ট ঢুকলাম শিলিগুড়ি থেকে, পার সামনে ভাই, চোখের সামনে পার। ও ভাই, আকাশ পুরো ক্লিয়ার ভাই, সামনে পুরো দেখা যাচ্ছে। অসাধারণ এক্সাইটমেন্ট লেভেল এখান থেকে এইখানে চলে গেল ভাই। ও গুরু গুরু গুরু, জানি না ক্যামেরায় কতটা জাস্টিফাই করছে। এই দেখো গাড়ি এখানে উল্টে গেছে। হাই রে। তো এখানে ইন্ডিয়ান অয়েলের একটা পেট্রোল পাম্প থেকে ফুল ট্যাঙ্ক করে নিলাম। ফুল ট্যাঙ্ক মানে জাস্ট 250 টাকা পেট্রোল ঢুকলো। আর এখানে 104 টাকা 71 পয়সা পার লিটার। তোমরা নিতে পারো এই রাস্তাটা, আমি বলবো, সাজেস্ট করবো নিতে, কারণ তোমরা রাস্তায় ঢোকার পর থেকেই শুরু হয়ে যাবে পাহাড়ের ভিউ। জাস্ট ঢুকবে তোমার পাহাড়ের ভিউ কিন্তু শুরু হয়ে যাবে। এই দেখো চোখের সামনে পাহাড়ের উপরে মেঘগুলো দেখো। এখান থেকে সামনে দেখো ভিউটা, পুরো পাহাড়ে মেঘগুলো ঢুকে গেছে, দেখা যাচ্ছে এখান থেকে পুরো চোখের সামনে ভিউ ভাই, ভিউ। ও গুরু, আজ হয়ে গেছে শুরু। এই পাহাড় দেখে আমার এক্সাইটমেন্ট তোমরা ফিল করতে পারছো, যারা প্রথমবার কিন্তু শিলিগুড়ি আসবে আর দার্জিলিং রাইড করতে চলেছো আমার মতো। আমি কিন্তু ফার্স্ট আসছি, এতটা ডিস্টেন্স কভার প্রথমবার করেছি। করেছি হলো 526 কিলোমিটার মতো। 526 কিলোমিটার মতো, কিন্তু 526 না 530 মতো হবে, 530 কিলোমিটার মতো কিন্তু আমরা কভার করেছি একদিন। আমার প্রথম, লাইফে প্রথম আমি এত বড় একটা রাইড করেছি। আর ভাই এক্সাইটমেন্টের লেভেল মারাত্মক, আমার এখন মারাত্মক। আর দার্জিলিং এর কিন্তু পাহাড়ি রাস্তা অনেকটা পুরো একদম খাড়া, আর হেয়ার পিন বেন্ড তো আছেই। তো অরূপদার ফার্স্ট টাইম, তো অরূপদাকে একটু বলে দেওয়া হয়েছে যে কিভাবে রাইড করতে। এই ডান দিকে কিন্তু টি গার্ডেন শুরু হয়ে গেছে ভাই, দেখতে পাচ্ছ। এই যে ডান দিকে আমার পুরো কিন্তু এগুলো চা বাগান। আর এইখান থেকে একটা রাস্তা আছে, আর আমরা ওই টপে যাব। আর উপরে বাড়িগুলো দেখাচ্ছে দেখো। ও গুরু ভাই, ওখানে মেঘ ঢুকে আছে ভাই, আমার এক্সাইটমেন্ট, আমি কখন ওখানে পৌঁছাবো সেইটা আমি খালি ভাবছি। টিংলিং ভিউ পয়েন্টে দাঁড়াবো ভাই প্রথমে, এখান থেকে, ওখান থেকে তারপর তোমরা ভিউটা খালি এনজয় করবে। আজকে ভাই শুরু হয়েছে র ভিউ, র ভিউ পাহাড়ের, ঠিক আছে।
তোমরা খালি দেখতে থাকো, মাথা খারাপ করা। তোমাদের সিনেমাটিক আমি তো যা দেখাবো তোমাদের পছন্দ হবেই। যদি আমার সিনেমাটিক শটগুলো ভালো লাগে তোমরা কিন্তু কমেন্টে জানিও, কিন্তু এখনো দেখাইনি, তার আগেই বলে দিলাম। তো আমাদের কিন্তু পাহাড়ি রাস্তা শুরু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা হলো গাড়ি ঝোড়া মোড়, আমাদের এদিকে যেতে হবে, লেফট। তো এটা এটা কিন্তু চলে গেলে তোমরা যেতে পারো, এটা সোজা কিন্তু কার্শিয়াংও চলে যাচ্ছে, এই রাস্তাটা গেলে কার্শিয়াং চলে যাচ্ছে। আর এটা গেলে কিন্তু মিরিকের দিকে যাচ্ছে, এটা মিরিকের ওখানে গিয়ে ওখান থেকেও কিন্তু ভাগ হয়ে কার্শিয়াং এর দিকে যায়। তো এইটা কিন্তু আমাদের মিরিকের দিকে সোজা চলে যাচ্ছে, তো আমরা এই রাস্তাটা নেবো, লেফটের রাস্তাটা। ওয়েলকাম টু মিরিক। যারা কিন্তু বাইকে আসছো না, ট্রেনে বা বাসে যাতে করে শিলিগুড়ি আসছো, আমরা যে হোটেলটায় ছিলাম তোমাদের দেখালাম, হোটেলের নাম্বারটা তোমাদের প্রোভাইড করে দেবো। তো ওই হোটেলে কিন্তু তোমরা যদি কন্ট্যাক্ট করো সেখান থেকে কিন্তু গাড়ির ব্যবস্থাও করে দেবে, ঠিক আছে। তুমি ওখানে ওই হোটেল বলে না, যে কোনো হোটেলে যাবে সেইখানে তুমি যদি বলো গাড়ির ব্যবস্থা করে দিতে, গাড়ি কিন্তু ওরা ব্যবস্থা করে দেবে, তোমরা যদি না খুঁজতে পারো। আর এখানে কিন্তু শিলিগুড়ি থেকে দার্জিলিং এর গাড়িগুলো কিন্তু যায় শেয়ারে, তো তোমরা যেতে পারো। আর ওখানে কিন্তু আর যারা বাইক চালাচ্ছ তোমরা কিন্তু সাবধানে একটু চালিও, কারণ শিলিগুড়ির এই যে টাটা সুমোগুলো যেগুলো যায়, ভাই মারাত্মক ডেঞ্জারাস চালায়, তো সেই বুঝে একটু চালিও। তো যারা অনেকেই চালাওনি এরকম পাহাড়ি রাস্তা, পুরুলিয়া ফুরুলিয়া চালিয়েছো, তাও একবার বলে দিই এইখানে, তোমরা একটা টিপস বলতে পারো। বাইক কিন্তু চালালে না, এরকম যখন গড়াচ্ছে, দেখো আমি কিন্তু ফুল গিয়ারে আছে, গিয়ার একটু ডাউন করো, দেখো ইঞ্জিন ব্রেকিং বলে এটাকে, ইঞ্জিন ব্রেকিং করে কিন্তু সবসময় পাহাড় থেকে নামবে, ঠিক আছে। যত পারবে গিয়ার একদম কমিয়ে দেবে, তখন দেখবে গাড়িটা হাঁ করছে, যখন মনে হচ্ছে যেন গাড়ি পাওয়ার কম আসছে, কিন্তু নিজে থেকে না ইঞ্জিনটা তখন ব্রেকিং করবে, ওই ব্রেকিংটা ইউজ করো ভাই। আর ক্লাচ টিপবে না, ক্লাচ টিপলে কি হবে, গাড়ি গড়িয়ে যাবে। তুমি না যখন টার্নিং নেবে পাহাড়ের নিয়ে, যখন তুমি কোথাও উঠছো বা নামছো, ওটারটা আমি পরে বলছি, যখন নামছো ইঞ্জিন ব্রেকিং কিন্তু অবশ্যই করবে, ঠিক আছে। ব্রেকটা কম ইউজ করো, মানে হালকা 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 ইউজ করবে, আর ইঞ্জিন ব্রেকিংটা করো। আর যখন উঠবে না পাহাড়ে, যখন উঠবে, যখন মনে হবে যে অনেকটাই খাড়াই, তখন কিন্তু ফার্স্ট গিয়ারে রাখবে গাড়ি, গাড়ি অলওয়েজ কিন্তু ফার্স্ট গিয়ারে রেখেই পাহাড়ে উঠবে। সেকেন্ড গিয়ারে রাখার কোনো দরকার নেই, গাড়ি যতই আওয়াজ করুক, যদি মনে হয় গিয়ার আপ হবে তখনও কিন্তু করবে না, ফার্স্ট গিয়ারে উঠে যাবে, তারপর তুমি গিয়ার আপ করো, কোনো ব্যাপার না। কিন্তু ফার্স্ট গিয়ারে রাখো, তুমি উঠছো, ধরো খাড়ায় রাস্তায় উঠছো, তুমি খাড়া একটা রাস্তায়, আর তোমার গাড়ি সেকেন্ড গিয়ার কি থার্ড গিয়ারে আছে, গাড়ি ফট করে যদি থেমে যায়, তুমি ওখানে রাখতে পারবে না, পড়ে যাবে। তো সেই কারণেই বলা হচ্ছে। তো এটা কিন্তু দুধিয়া ব্রিজ, দুধিয়া ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি। ভাই এরকম পাহাড়ি ব্রিজ না আমার প্রথমবার, ঠিক আছে। আর এই তলা দিয়ে পরে যখন জল বয়ে যাবে না, মারাত্মক লাগবে, ওই দিক দিয়ে দেখো পাহাড়ের জলগুলো নামছে। আমাদের কিন্তু পাহাড়ি রাস্তা শুরু, এটা কিন্তু যথেষ্ট স্টিপ ভাই, যথেষ্ট স্টিপ। ক্যামেরায় কতটা বুঝতে পারবে আমি জানি না। আর ডান দিক বাঁ দিক সব কিন্তু চায়ের বাগান, এখান থেকে পুরো নিচ অব্দি চায়ের বাগান। ফার্স্ট গিয়ারে রাখো, গাড়ি আপনা আপ উঠে যাবে। তারপরে যখন গিয়ার আপ করতে মনে হবে তখন গিয়ারটা আপ করো, কিন্তু যখন উঠছো ফার্স্ট গিয়ার। তো আমার মতো যারা এরকম পাহাড়ে আসবে তাদের কিন্তু কান বন্ধ হয়ে যাবে ভাই, কান কিন্তু মাঝে মাঝে এরকম বন্ধ হয়ে যাচ্ছে, আবার খুলছে, এরকম হচ্ছে, ঠিক আছে। এটা হয়, কান বন্ধ হয়ে যাওয়া পাহাড়ে আসলে এটা নর্মাল। তো আমরা এখানে একটু দাঁড়ালাম, এখান থেকে তোমাদের ভিউটা দেখো, এখানে একটা মন্দির আছে, এখানে খালি ভিউটা দেখো গুরু। এখানে বসার জায়গা আছে, এখানে একটা দোকান আছে, আর একটু সামনে দিয়ে তোমাদের দেখায়। ভাই সাহ, দেখো খালি, এগুলো কিন্তু সবই চা, চায়ের গাছ, ঠিক আছে, এগুলো সবই চা পাতা। এখানে এখানে আমরা ওরকম রাস্তা দিয়ে এসেছি কিন্তু।
ভাই রাস্তাটা দেখো গুরু, এখন তো বাকি সবে, এখনো অনেক অনেক দূর, এখনো অনেক, দিল্লি হবে বহু দূরে। আমরা কিন্তু এলাম ওই রকম সাইড থেকে, ওই সাইড থেকে আমরা কিন্তু এসেছি, আস্তে আস্তে এইখানে আমি উঠেছি। প্রত্যেকটা করে ছোট 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 একটা করে গ্রাম আছে এখানে। ওইখানে একটা ওই ওই হোমস্টেটা দেখেছো, ওই হোমস্টেটা কিন্তু আসার সময় দেখলাম, ওই যে যে রাস্তাটা আসছে ওই হোমস্টেটার সামনে দিয়ে এলাম। কি অসাধারণ হোমস্টে একটা ওটা ভাই। তোমাদের এখান থেকে একটা ভিউ দেখায়, না দেখি আমি থাকতে পারলাম না। দেখো ভাই দেখো, দার্জিলিং শহরটা ওখানে দেখো, কি লাগছে গুরু। আমি এখান থেকে একটা ছবি নেবো, তারপর এখান থেকে বেরোবো। মন খুশ হয়ে গেল ভাই, মন খুশ হয়ে গেল। এই আসা জাস্ট এইটা, এটা জাস্ট ডেমো ভাই, এটা জাস্ট ডেমো। কি বলবো, সবাই বেরিয়ে গেছে, আমি জাস্ট তোমাদের এই ভিউটা দেখানোর জন্য এখানে দাঁড়ালাম। মেঘটা দেখো পুরো ঢুকে গেছে দার্জিলিং শহরটায়। ওফ, অসাধারণ। চলো এগোনো যাক, সবাই কিন্তু অনেকটা এগিয়ে গেছে, আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে। তাড়াতাড়ি চক্করে কিন্তু ভুলে গেলে হবে না, আমি পাহাড়ের রাস্তায় আছি, তো সেই বুঝে চালাতে হবে। দেখো এখানে একটা খেলার মাঠও আছে, ফুটবল খেলার মাঠ। আর এখানে কিন্তু ধীরে ধীরে এবার একটু ঠান্ডা লাগছে ভাই। এই দেখো এইখানকার পাহাড়ি কুকুর, এখানে পাহাড়ি কুকুরগুলো দেখো। এবার কিন্তু ঠান্ডা লাগছে ভাই, কিছু করার নেই। আমি শুধু একটা ইনার পরে আছি ভেতরে, তার উপরে জ্যাকেটটা। আর লাইনারটা আমার রাখাই আছে বাইরে, পরে নিতে হবে যেখানে ব্রেকফাস্ট করতে দাঁড়াবো। 10টা বাজে, ব্রেকফাস্ট কখন আর হবে। তো এই জায়গাটা কিন্তু অনেক ভিডিওতে দেখা, আই লাভ মিরিক, সেইখানে কিন্তু আমরা পৌঁছে গেছি। আর এখান থেকে তোমাদের একবার ভিউটা দেখিয়ে দিই ভাই। তো আমরা কিন্তু এবার চলে এসেছি মিরিকে। মিরিকে দেখতে পাচ্ছি আমার পেছনকে কিন্তু বাইক রাখার, এখানে কিন্তু ফটোশ্যুট থাম্বনেল কিন্তু সবই তুলে নিয়েছি। এবার পেছনে কিন্তু ব্রেকফাস্টটা করতে হবে ভাই, খিদে পেয়ে গেছে, 10টা বেশি হয়ে গেছে, 10:30 বাজতে চললো। তো আমরা কিন্তু চলে এসেছি টিংলিং ভিউ পয়েন্টে। টিংলিং ভিউ পয়েন্ট থেকে তোমাদের কিছু সিনেমাটিক শট দেওয়া ভাই, এখান থেকে সিনেমাটিক শট মাথা খারাপ করা হচ্ছে, মাথা খারাপ করা। পেছনে তোমাদের ভিউটা একবার দেখা। তো সিনেমাটিক শটগুলো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই জানিও। আর চলো তোমরা সিনেমাটিক শটগুলো মজা নাও। তো আমরা ম্যাগি নিয়ে রেডি, আর এখানে দেখতে পাচ্ছ সবাই কিন্তু খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর একজন কিন্তু মোমো নিয়েছে, দেখিয়ে দিই। তো চঞ্চলদা তো অলমোস্ট শেষ, চঞ্চলদা কিন্তু মোমো নিয়ে খাওয়া শেষ। খুব সুন্দর, কেমন হয়েছে? আর তোমরা বলে দাও ম্যাগিটা কেমন হয়েছে, এখানের ম্যাগিটা কেমন হয়েছে একবার বলে দাও। ম্যাগি খাই না ঠিকঠাক, কিন্তু পাহাড়ে এসে ম্যাগিটা খাচ্ছি, ভালো লাগে। তোমরা কিন্তু এখানে এসে অবশ্যই ট্রাই করতে পারো। এগ ম্যাগি কিন্তু এখানে 80 টাকা ভাই, একটু কস্টলি লাগবে কিন্তু কিছু করার নেই, এটা পাহাড় ভাই। তো চলো খাওয়াটা শেষ করা যাক। তো আমরা চলে এসেছি মিরিকে টিংলিং ভিউ পয়েন্টে, আর আমরা নিয়ে নিয়েছি দেখো ম্যাগি। এখানে কিন্তু মোমো শেষ হয়ে গেছিলো, মোমো পাইনি। তোমাদের একবার এটা দেখিয়ে দিই ম্যাগিটা কেমন হয়েছে। সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই এসে এখানে খেও। অপোজিটে দেখিয়ে দাও মিরিক এখানে। আর আমরা কিন্তু ঠিক রুফটপ বলতে পারো, এরকম একটা রেস্টুরেন্টে আমরা খেতে বসে গেছি। লাইনারটা আমার লাগানো ছিল না ভাই, লাইনারটা এখন লাগিয়ে নেবো। লাইনার নিয়ে চলে এসেছি, লাইনার এখন জ্যাকেটে ফিট করে ভাই বসবো, তারপর তোমাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে মট ব্লগিং সেট আপে। আর এখানে সিনেমাটিক শটগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। চলো মিরিক থেকে আবার বেরোনো যাক। জাস্ট ওখান থেকে খেয়েই কিন্তু এদিকে বেরোলাম। এখান থেকে বেরিয়ে এবারে মিরিক লেকের দিকে যাচ্ছি। তো এখান থেকে ভিউটা একবার দেখো ভাই, কি লাগছে ভাই। সবাই এগিয়ে গেল, আমি এখানে তোমাদের দেখানোর জন্য দাঁড়ালাম। ক্যামেরা কিন্তু বন্ধই করতে ইচ্ছা করছে না।
তিস্তা নদী ওইখান থেকে দেখা যাচ্ছিল, আমরা এখানে রুপটপে ব্রেকফাস্টটা করলাম, ওখান থেকে কিন্তু তিস্তা নদীও দেখা যাচ্ছিল। আর আমার টিম দেখতে পাচ্ছ সামনের দিকে এগিয়ে গেছে। তোমরা কিন্তু কেউ এইভাবে চালিও না, আমি জাস্ট একটু প্র্যাকটিস আছে বলে আমি চালালাম, কেউ কিন্তু ওভার স্পিডিং করতে যেও না। আর আমি লাইনারটা পরে নিয়েছি, লাইনারটা কারণ একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, যখনই এরকম দাঁড়াচ্ছি না একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য আমি লাইনারটা পরে নিলাম। এই দেখো যখন এখানে মেঘলা মেঘলা, তো এখানে ঠান্ডা ঠান্ডা লাগছে, তাই আমি লাইনারটা তো পরেই নিয়েছি। আর দার্জিলিং এ শুনলাম ভালোই ঠান্ডা ওয়েদার ভাই। এরকম পাহাড়ের মাঝে দেখ একটা বড় ফুটবল খেলার মাঠ। আচ্ছা, এটা আর্মি একাডেমি, এটা কোনো আর্মির আন্ডারে এই মাঠটা করা আছে। ওই যে একটা আর্মিও দাঁড়িয়ে আছে ওইখানে। আর আমরা অর্ঘ্যের জন্য দাঁড়ালাম, আর এই রাস্তাটায় চলে যাবে হলো মিরিক লেক। তো আমরা মিরিক লেকে পৌঁছে গেছি, এটাই মিরিক লেক। তো এখন আমরা চলে এসেছি মিরিক লেকে। আর মিরিক লেকে কিন্তু বোটিং হচ্ছে, আর ওইদিকে কিন্তু হর্স রাইডিংও হচ্ছে। আর প্রি ওয়েডিংয়ের শট তো হবেই ভাই এখানে। তোমাদের এখানে একটু সিনেমাটিক শট দেখায়। তো মিরিক লেকে তোমাদের সিনেমাটিক শটগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও। তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। তো আমরা মিরিক লেক থেকে বেরিয়ে যাচ্ছি, এখান থেকে এখন যাব গোপালধারা টি গার্ডেন। আমরা গোপালধারা টি গার্ডেন ওটা জাস্ট আমরা দেখে বেরিয়ে যাবো, কোথাও ঢুকবো না, কারণ আমাদের হোটেলও খুঁজতে হবে, হোটেল বুক করা নেই। হোটেল আমাদের বুক করতে হবে দার্জিলিং গিয়ে। তো আমরা গোপালধারা টি গার্ডেনে এসেছি, এখানে কিন্তু আসতেই কিন্তু শেষ, নো এন্ট্রি, ঠিক আছে? এইটুকু জাস্ট এইটুকু রাস্তায় আসা যাবে, তাছাড়া যা আসা যাবে না। পেছনে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু টি গার্ডেন। তো গোপালধারা টি গার্ডেন থেকে এখন আমরা বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে মোটর ব্লগিং সেট আপে। ভাই আমরা মেঘের মধ্যে ঢুকে গেছি ভাই, দেখো খালি মেঘের মধ্যে ঢুকে গেছি আমরা ফাইনালি। যেটা দূর থেকে দেখছিলাম পাহাড়ে মেঘ, এই সেই মেঘ এখন আমাদের সাথে। এখানে সাদা প্লাগ গুলো দেখো। আর তোমাদের এখনই একটা জিনিস দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে যখন যাবে ইন্ডিয়া, ঠিক আছে, এখান থেকে ভিউটা দেখো কি দারুণ লাগছে। এখান থেকে পুরো মেঘে ঢাকা, পুরো একটা সুন্দর পুরো পাহাড়। এবার তোমাদের একটা জিনিস দেখায়, ইন্টারন্যাশনাল রাইড করবে, তুরন্ত ইন্টারন্যাশনাল রাইড, একদম ইনস্ট্যান্ট ফাস্ট। এই দেখো, ওয়েলকাম টু নেপাল, ঠিক আছে, ওয়েলকাম টু নেপাল, ঠিক আছে। এখানে কিন্তু নেপালের বর্ডার দেখতে পাচ্ছ, ওই যে যেটা ইয়ে লাগানো, খুঁটি লাগানো, সেটা কিন্তু নেপালের বর্ডার। আর এটা কিন্তু ওয়েলকাম টু নেপাল। আর নেপালে তোমাদের ঢুকে কিন্তু আমি রিলসটা দেখিয়ে দিয়েছি ইনস্টাগ্রামে, সেই রিলসটা দেখতে পারো। আচ্ছা তোমাদের একটা জিনিস দেখায়,
আমরা কিন্তু আছি এখন ইন্ডিয়াতে, ঠিক আছে, আমরা ইন্ডিয়াতে আছি, আমরা দার্জিলিং যাচ্ছি। তো ওদের এবার একটা জিনিস দেখায়, এই পারটা কিন্তু ভাই নেপাল। ওই দেখো, ওয়েলকাম টু নেপাল। ড্যাম ভাই, এটা সেরা লাগলো, কিন্তু এটা সেরা লাগলো। এদিকটা ইন্ডিয়া, এটা কিন্তু নেপাল। আমরা এখন যেতে চলেছি নেপাল। হ্যাঁ, আমরা নেপালে ঢুকে যাবো ভাই, নেপাল বর্ডারে যাচ্ছি। পশুপতি মার্কেট একটু যাবো, দেখি ওখানে ক্লোজ না ওপেন আছে। পুরো পাইন গাছে ঘেরা, দেখতে পাচ্ছ ভাই, পুরো পাইন গাছে ঘেরা। কি লাগছে রাস্তাটা। তো আমরা কিন্তু নেপাল বর্ডারে চলে এসেছি, আর নেপাল বর্ডারে এরকম জ্যাম লেগে আছে এখানে। তো- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এসব। তো এই হলো নেপাল বর্ডার, পশুপতি ফটক। এখান থেকে ঢুকতে গেলে কিন্তু অরিজিনাল আরসি, অরিজিনাল লাইসেন্স থাকতে হবে। বুঝলে? এই দেখো নেপালের নাম্বার প্লেট লাল কালার। আর তোমাদের ওই গেট থেকে কিন্তু 100 মিটার মতো ভেতরে যেতে হবে। বানচাল বলে এখানে, বানচাল বানাতে হবে, একটা পার্চি বানাতে হবে। তো এই হলো বানসাল অফিস। তো আমরা চলে এসেছি নেপালে, আর নেপালে কিন্তু বানসাল বানাতে হয়। বানসাল অফিস ঠিক দেখতে পাচ্ছ এই পিছনে, এই যে এটা হলো কিন্তু বানসাল অফিস। এইখান থেকে সোজা ওই দিক থেকে আসলে তোমরা এইখানেই দেখতে পারো, 100 মিটারের মধ্যেই বানসাল অফিস, এখান থেকে উঠে যাবে। আর একটা তোমাদের ইনফরমেশান দিয়ে দিই, আর তোমরা যারা পশুপতি মার্কেট ছাড়া যদি আরও ভিজিট করতে চাও, ওটা কিন্তু 150 টাকা নেয়। ওটা সন্ধ্যে 6টার মধ্যে তোমার কিন্তু এই বর্ডার কিন্তু আবার ক্রস করে ওই পারে যেতে হবে। আর আমরা যেহেতু পশুপতি মার্কেট যাব, ওর জন্য 20 টাকা করে নিচ্ছে। আর ওর টাইম হয়তো সেম, আমি ওর টাইমটা কোনো জিজ্ঞাসা করিনি, এখনও বানসাল আমাদের তৈরি হচ্ছে। তো তারপর তোমাদের ওখান থেকে দেখাচ্ছি যে বানসালগুলো কেমন দেখতে হয়। আমরা পেয়ে গেছি পশুপতি মার্কেট পর্যন্ত যাওয়ার বানসাল। 20 টাকা করে নিয়েছে আমাদের থেকে। এখানে তোমাদের বাইকের নাম্বার আর তোমার লাইসেন্স নাম্বার থাকবে। আর এখানে অবশ্যই দেখে নিও মোটর বাইক লিখছে না স্কুটার লিখছে, ভুল করে কিন্তু আমাদের অর্গদার স্কুটার লিখে দিয়েছিল। তো চলো যাওয়া যাক ইন্টারন্যাশনাল রাইডে। এবার আমরা নেপালের রাস্তায় গাড়ি চালাচ্ছি, দেখো নেপালের নাম্বার প্লেট গুলো দেখো, রেড রেড। এই যে এইখান থেকে ভিউটা দেখো, এখান থেকে পুরো কুয়াশায় ঢেকে গেছে বলে, নাহলে এখান থেকে কিন্তু ভিউটা অসাধারণ পাওয়া যায়। এই যে এইখান থেকে, আর এখান থেকে অসাধারণ একটা ভিউ পাওয়া যায়, পাইন গাছের পুরো ভিউ। কিন্তু এখানে পুরো মেঘে ঢেকে গেছে এখন, নাহলে এখান থেকে ভিউটা অসাধারণ, আরো ভালো লাগতো। তোমরা কিন্তু ইন্ডিয়ান কারেন্সিতেই তোমরা কিনতে পারো যে কোনো জিনিস পশুপতি মার্কেটে এসে, কোনো ব্যাপার না, কারেন্সি নিয়ে কোনো চাপ নেই। ইন্ডিয়ান কারেন্সি দিয়ে বিন্দাস কেন। এখানে ব্যাগের দোকানও আছে ছোট ছোট, দেখি যদি মায়ের জন্য কোনো ব্যাগ পাওয়া যায়। নেপালের কিন্তু ওয়াইন শপ দেখো, ওপেন বিক্রি হচ্ছে নেপালে ওয়াইন শপ, মুদিখানার দোকান। নেপালে কিন্তু মুদিখানার দোকানে কিন্তু এরকম মদ বিক্রি হয়। আর এখানে ব্র্যান্ড গুলো দেখো, এইটা তোমাদের একবার দেখায়, এইটা দেখো ভাই, খুকরি খুকরি, ওল্ড দুর্বার, ওল্ড দুর্বার, গুরখাস গান্স, ऐसे নাম না, এরকম সব নামের সব মদ বিক্রি হচ্ছে কিন্তু এখানে এই দোকানটায়। এইটা নিলাম মায়ের জন্য, 120 টাকা। তো এখন আমরা পশুপতি মার্কেট থেকে বেরোচ্ছি। তো চলো তোমাদের সাথে আবার কথা হচ্ছে এখান থেকে বেরিয়ে। তো এখন আমরা যাচ্ছি হলো সীমানা ভিউ পয়েন্ট, বাজে হলো 3:48। আর ভাই কিছুক্ষণের মধ্যেই অন্ধকার হয়ে যাবে কি। তো আমরা সীমানা ভিউ পয়েন্টে চলে এসেছি, তোমাদের এখান থেকে একবার ভিউটা দেখায়, কি দুর্ধর্ষ লাগছে গুরু। আমরা মেঘের উপরেই আছি, দেখো মেঘ যাচ্ছে আমাদের নিচ থেকে, ভাই ভাই হিউজ হিউজ। তো তোমাদের সীমানা ভিউ পয়েন্টে কিছু সিনেমাটিক শট দেখায়।
সীমানা ভিউ পয়েন্ট, কারণ ওই পারটা কিন্তু নেপাল, এর জন্য কিন্তু সীমানা ভিউ পয়েন্ট নাম। এইখান থেকেই নেপাল ওপার, কিন্তু এটা কিন্তু ওই পারটা পুরোটাই নেপাল। নেপাল কিন্তু ভাই বিউটিফুল আছে, নেপালে একবার যাবো আমি। তো আমাদের এখন গন্তব্যস্থল লেপচা জগৎ। তো ওরা একটু ডিলে ভাবে আসছে, ধীরে সুস্থে আসছে, আমি একটু তাড়াহুড়ো করছি, কারণ অন্ধকারে গেলে ভাই কাউকে কিছু দেখাতেও পারবো না, নিজেরও একটু দেখতে খারাপ লাগবে। আমি সবাইকে দেখানোর জন্যই রাইডটা করছি, আর তোমরা যাতে দেখতে পাও, আমিও যাতে দেখতে পাই, সেই কারণে কিন্তু রাইড আমার। আমি খালি একা, আমি চাই না যে আমি একা দেখবো, কাউকে দেখাবো না, আমি চাই সবাই দেখুক। তো এখানে দেখতে হচ্ছে কার্শিয়ং 37, দার্জিলিং 20 কিলোমিটার। দার্জিলিং কিন্তু 20 কিলোমিটার। সুকিয়া পকরি এরিয়াটা পেরিয়েই কিন্তু একটা তোমরা পেট্রোল পাম্প পেয়ে যাবে, লেফট সাইডে দেখবে একটা পেট্রোল পাম্প পেয়ে যাবে। তোমরা যারা পেট্রোল ভরতে চাও ওখান থেকে কিন্তু ভরে নিতে পারো। আমার ফুল ট্যাঙ্ক আছে, আমি কিন্তু ভরবো না। তো এখানে যাওয়ার পথে একটা জায়গা পড়েছে, পাইন ভিউ পয়েন্ট। এটা কিন্তু পাইন ভিউ পয়েন্ট। আর এখানে দেখছো পুরো পাইন গাছ, দেখো খালি এর ভেতরে যেতে পারলে কি অসাধারণ লাগবে। তো তোমাদের এখানে কি একটু সিনেমাটিক শট দেখায়। জাস্ট দেখো, কিছুক্ষণ আগে ক্লিয়ার ছিল, এখন পাইন ফরেস্টটা পুরো মেঘে ঘিরে নিল। একবার দেখো খালি, পুরো টিম কিন্তু এগিয়ে গেছে, তো আমাকে এগোতে হবে ভাই। ভাই মেঘের জন্য রাস্তাগুলো কি মায়াবী লাগছে। হুটার এরকম রাস্তা তো ক্লিয়ার, হট করে পুরো মেঘ আসছে, কি লাগছে কি লাগছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে একটা মনিস্ট্রি আছে। তো এখানে আর দাঁড়ালাম না, সোজা ঘুমের দিকে রওনা দিলাম। তো আমরা লেপচা জগৎ ছাড়িয়ে কিছুটা দূর এসে এখানে কিন্তু দাঁড়িয়েছি। লাঞ্চ বলবো না ভাই, এখন টিফিন বলবো। লাঞ্চ করার টাইম কখন পেরিয়ে গেছে, এখন 5টা বাজতে চললো। এখন আমরা দুপুরের খাবার এখন খাচ্ছি ভাই। স্কিপ করার এটাই মানে দুঃখ ভাই, কিছু বলার নেই। তো আমরা কি নিচ্ছি তোমাদের দেখাই। আমি তো অর্ডার দিয়েছি ভাই মোমো, আর জানি না বাকিরা কি খাচ্ছে। চো অর্গদা চঞ্চলদা কিন্তু কি নিয়েছো? থুপা। আচ্ছা, কেমন খেতেটা? খুব ভালো। আচ্ছা, কত টাকা প্লেট একটু বলে দাও সবাইকে। 90 টাকা। থুপা 1 প্লেট, তাই তো? আমি কিন্তু নিয়ে নিয়েছি মোমো, দেখতে পাচ্ছ এখানে 8 পিস মোমো, সাথে কিন্তু চাটনি। এখানে কিন্তু স্যুপ দেয় না, ঠিক আছে? তো খেয়ে দেখি এখানে টেস্টটা কেমন। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে গেছি। তো ওখানে 8 পিস মোমো নিয়েছিল 90 টাকা, আর 20 টাকা দিয়ে একটা দুধ চা খেয়েছিলাম। আর লিকার চা ওখানে নিয়েছিল 1 কাপ চা 10 টাকা করে। তো আমি দুধ চা খেয়েছি, বাকিরা লিকার চা খেয়েছে। তো ওখানে বিল হলো 110 টাকা। তো এখন ঘুমের দিকে রওনা দিয়ে দিয়েছি। আমাদের কিন্তু হোটেল বুক নেই, হোটেল বুক আমাদের করতে হবে গিয়ে। তো আবার আমরা যেখান থেকে মোমো খেলাম সেখানে ফিরে এসেছি, কারণ ব্যাকে আসতে হলো। প্রদ্যুৎদার অ্যাপাচিটা স্টার্ট নিচ্ছিল না, তো সেই কারণে আবার ব্যাক এলাম। তো ব্যাটারিটা একটু ঘষে দেওয়ার ফলে আবার ঠিক হয়ে গেছে। ব্যাটারি ইস্যু দেখেই বোঝা যাচ্ছিল যে ব্যাটারি ইস্যু, এখন ঠিক হয়ে গেছে। তো মেকানিক ডাকা হয়েছিল, মেকানিককে আবার রিটার্ন পাঠিয়ে দেওয়া হয়েছে। তো এখান থেকে চলো ফটাফট বেরোনো যাক। 2000 years later. এখন বাজে 6টা 7, আমরা কিন্তু ঘুম স্টেশনে পৌঁছে গেছি, দেখতে পাচ্ছ। আর দার্জিলিং কিন্তু 8 কিলোমিটার এখান থেকে। এই যে আমার বাঁ দিকে কিন্তু ঘুম স্টেশন, আমরা এদিক থেকে আসছি। এখন আমাদের লেফট নিতে হবে। এই যে ভাই সেই ঘুম স্টেশন তোমাদের রাতে দেখাচ্ছি, এখন সন্ধ্যেবেলা তোমাদের দেখাচ্ছি এই ঘুম স্টেশন। আর সোজা দার্জিলিং এর দিকে এখন এগোচ্ছি। আমরা কিন্তু হাইডি হোমস্টেতে চলে এসেছি। এবার দেখো রুমটা, তাও আমি খালি একা এসেছি, আমার জিনিসপত্র এখানে এলোমেলো করে দিয়েছি। তো তোমাদের একবার রুমটা কেমন দেখিয়ে দিই। এখানে একটা দেখতে পাচ্ছ ওয়ার্ড্রপ আছে, এদিক থেকে এন্ট্রেন্স এসেই কিন্তু এরকম ওয়েল ডেকোরেটেড। এখানে একটা টিভি আছে, এখানে একটা সিঙ্গেল বেড আছে, এখানে ডবল বেড আছে, আর এইখানে একটা আয়না আছে। আর ভাই জানলাটা এখান থেকে খুললেই ফুল দার্জিলিং সিটি, আর কালকে কিন্তু এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবো ভাই। তোমাদের একবার বাথরুমটা দেখিয়ে দিই। এখানে এখানে বাথরুমটা দেখে নাও, পরিষ্কার পরিচ্ছন্ন। একটা তোমার গিজারও আছে, পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু বাথরুম।
তোমরা কিন্তু অবশ্যই এখানে ভিজিট করতে পারো। এখান থেকে কিন্তু ম্যাল রোড 2 কিলোমিটার বললো, আরামসে গাড়ি নিয়ে ওখানে পার্ক করে আরামসে ঘুরতে পারবো। এখন এনাফ টাইম আছে, এখন বাজে হলো 7টা। আর ওখান থেকেই ভাবছি ডিনারটা করে আসবো। আর এটা কিন্তু আমাদের রুমটা পড়েছে 3000 টাকা। বলে দিচ্ছি ওয়েট করো, 3000 টাকা ভাবছি অনেক। প্রথমে আমরা ডিল করেছিলাম এরকম 3টে বেডে 2টো রুম নেবো 3000 টাকা, ঠিক আছে। 2টো রুম 3টে বেডের দিতে পারিনি, একটা 3টে বেডের দিয়েছে। ম্যাম এসছে, আমি কথা বললাম যে 3টে বেডের কথা হয়েছে। তো অপোজিট যে রুমটা আছে ওটা 2টো রুম, মানে 2টো বেড, 2টো বেডের রুম। তো বললো আরেকটা রুম আমরা প্রোভাইড করে দিচ্ছি, তাহলে তোমরা দুজন করে সব জায়গায় শিফট হয়ে যেতে পারবে। তো আমরা কিন্তু 3টে রুম পেয়েছি 3000 টাকায় এইরকম একটা জায়গায়। আর হ্যাঁ, পুরো একদম কিন্তু এই হোমস্টের সামনে দিয়ে কিন্তু কালকে যদি ভাগ্য ভালো থাকে তোমরা টয় ট্রেন দেখতে পাবে। টয় ট্রেন পুরো সামনে দিয়ে যাবে, এখানে কিন্তু টয় ট্রেন পুরো লাইন পাতা আছে, সামনে দিয়ে কিন্তু যাওয়ার চান্স আছে ভাই। কালকে দেখা যাক, কালকে সকাল না হলে ওয়েদারটা না দেখতে পেলে কিন্তু আমরা বুঝতে পারবো না যে কালকে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবো কিনা। তো এখন আমরা রেডি হয়ে গেছি, এখন ম্যাল রোডে যাবো। ওখানে গিয়ে দেখি কেউ কিছু কেনাকাটা করে কিনা, আর ওখানেই কিন্তু আমরা ডিনারটাও করে নেবো, তারপর আবার হোটেলে ব্যাক করবো। তো চলো তোমাদের ম্যাল রোডে নিয়ে যাওয়া যাক। তো আমরা কিন্তু ম্যাল রোডে চলে এসেছি। আর ম্যাল রোডে একটা ঘটনা ঘটে গেছে, আমার ক্যামেরার লেন্সটা কিন্তু ভেঙে গেছে। যে এইটা না, আমার অ্যাকশন ক্যামেরার লেন্সটা একটু ক্র্যাক এসে গেছে ওখানে, তার জন্য একটু ব্লার আসবে। নেক্সট ডে থেকে একটু ব্লার আসবে, তোমাদের রুমে গিয়ে দেখিয়ে দেবো ওটা। আর এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে। আর এখন বাজে কটা, এখন কিন্তু 8:15 বেজে গেছে। তো তাও দেখো এখানে ভিড় কেমন। তো এখানে অর্গদা কিছু কেনাকাটা করছে। আর এই যে তুমি কিছু কিনবে? আমি না, ওই সাথে এসছি, তুমি জিনিস বহন করতে হলে নিই। আর চঞ্চলদা কিছু কিনবে? হ্যাঁ, কিনবার জন্যই এসছি, দেখে কি কিনতে পারি। আচ্ছা, তো অলরেডি তো কেনা শুরু করে দিয়েছে, দেখা যাক কে কী কেনে এখান থেকে। রাইডিং জ্যাকেটের জায়গায় এই জিনিসটা নিয়ে নেবো, এটা কিন্তু হেভি কাজ করবে। আমাদের কিন্তু ডিনার চলে এসছে। ডিনারে কী নিয়েছি এবার তোমাদের দেখিয়ে দিই। আচ্ছা, এরকম কিন্তু আমরা এক থালি নিয়েছি। এক থালি কিন্তু 140। আর পার্সেল করিয়ে তোমরা নিয়ে যেতে পারো। পার্সেল করিয়ে নিয়ে গেলে 20 টাকা এক্সট্রা নেয় এখান থেকে। তো আমরা আর পার্সেল খাওয়ালাম না, পার্সেল খাওয়ানোর জায়গায় আমরা খেয়ে নিলাম এখানে। তো আমি এখানে কিন্তু এখন একা হয়ে গেছি, কারণ একটা জায়গায় যাচ্ছি, তোমাদের দেখাচ্ছি আমি কোথায় যাচ্ছি। সেখানে একটা ফটো নেবো, তারপর এখান থেকে বেরোবো। তো আমরা কিন্তু এখন দার্জিলিংয়ের ফেমাস জায়গাটায় চলে এসেছি, পেছনে দেখতে পাচ্ছ। তো এখানে সবাই কিন্তু ফটোশ্যুট করার জন্য দাঁড়ায়। এখনও কিন্তু ভিড় আছে। এখন বাজে কটা, এখন কিন্তু 9:21 হয়ে গেছে, তাও কিন্তু ভিড় আছে। তো এখানে দেখা যাক একটু ফাঁকা পাওয়া যায় কিনা, একটা ছবি নেব। তো এখানে দেখা হয়েছে, এখানে দেখো সব ভাইরা বিহার থেকে এসছে। তো আমি এখানে হোপের সামনে এখানে দাঁড়িয়েছিলাম, তো ভাইদের সাথে এখানে আলাপ। हाय हाय। तो आज के की তোমরা এসছো এখানে? ও হিন্দি আজই আয়ে আচ্ছা हम लोग তো ফাইনালি কিন্তু আমি চান্স পেলাম ওখানে ছবিটা নেওয়ার। তারপর ওখান থেকে ছবিটা নিয়ে এখন বাইক যেখানে পার্ক করেছি ওখানে যাচ্ছি। আর ওখানেই সবাই আছে। তারপর ওখান থেকে বেরোবো ভাই, হোটেলে যাব, দেখি এডিট করবো, আর তারপরে ঘুমিয়ে পড়বো ভাই। আর ভালো লাগছে না, সারাদিনের বিশাল একদম ক্লান্ত হয়ে গেছি ভাই, ভাই তোমাদের ক্লান্ত হয়ে গেছে, আর পারছি না। আর একটা হ্যাপি জিনিস, আমার ক্যামেরা কিন্তু গ্লাসটা ভেবেছিলাম ভেঙে গেছে, একটু মুডটা অফ ছিল যখনই আমি এখানে এসেছিলাম মেলে। তো মুডটা আমার তখন অফ ছিল। তারপর দেখলাম এখানে গ্লাস একটা প্রোটেক্টার লাগানো, সেইটা কিন্তু খুলেছি ভাই, ক্যামেরা বেঁচে গেছে ভাই, ক্যামেরা বেঁচে গেছে আমার, এইটাই অনেক। তো চলো তোমার সাথে কথা হচ্ছে হোটেলে গিয়ে। হোপ তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে। একটা লাইক কমেন্ট শেয়ার নেক্সট ভিডিও বানানোর জন্য খুব ইন্সপায়ার করে। তো নেক্সট ভিডিও পর্যন্ত গুড বাই, টাটা, সেফ রাইট।